আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী কুমিল্লা। একটা সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল এই কুমিল্লাতে। এছাড়া কুমিল্লা নগরীর বা কুমিল্লা শহরের ইতিহাস যে কতটা পুরান, হাজার বছরের পুরাতন একটি নগরী কুমিল্লা, যার প্রমাণ ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখলে বোঝা যায় কুমিল্লা শহরটা কতটা পুরান। কুমিল্লা শহরে ধীরে ধীরে আবাসন এবং বাণিজ্যিক জমজমাটের কারণে কুমিল্লা শহরে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কুমিল্লা শহরে এখন শ্বাস ফালানো মুশকিল হয়ে গেছে। এত এত কর্মযোগ্য আকাশ ছোঁয়ার মতো যে প্রতিযোগিতা, দালান কোঠার কারণে যানজটে পুরো শহর গিঞ্জি শহরে পরিণত হয়েছে। কুমিল্লা নগরবাসীর জন্য বিনোদনের খোরাক বা বিনোদন কেন্দ্র বলতে মানে সামান্য এক দুইটা ছাড়া কিছু চোখে পড়ে না। বিশেষ করে কুমিল্লা শহরে 1458 সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য যে ধর্মসাগর খনন করেছিলেন, সেই ধর্মসাগরের পার্কে কেন্দ্র করে আসলে কুমিল্লার মানুষের একমাত্র বিনোদনের জায়গা বা একমাত্র শ্বাস ফালানোর জায়গা, যেই জায়গাটাকে কুমিল্লা নগরীর ফুসফুস বলা হয়। কুমিল্লার মানুষ মন খুলে শ্বাস ফালায় যে জায়গাটাতে। এছাড়া কুমিল্লাতে 1986 সালে তখনকার জেলা প্রশাসক কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাংলোর পাশে 10.15 একর জায়গায় কুমিল্লা চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি 1458 সালে ত্রিপুরা রাজ্যের রাজা এবং 1986 সালে কুমিল্লার জেলা প্রশাসক কুমিল্লা চিড়িয়াখানা করতে পারেন, ধর্মসাগর প্রতিষ্ঠা করতে পারেন, এরপরে যে সময়টুকু গেল, এরপরে যারা আমাদের কুমিল্লার জনপ্রতিনিধি এসেছেন তারা আমাদের কুমিল্লার জন্য কি করেছেন? তারা কি চাইলে পারতেন না কুমিল্লার জন্য একটি পার্ক প্রতিষ্ঠা করা বা কিছু করা? তার চেয়ে বড় বিষয় ছিল, গত 4 বছর যাবৎ কুমিল্লার যে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন এটা বন্ধ রয়েছে। এখানকার প্রাণীগুলাকে পরবর্তীতে গত 4 বছর যাবৎ এগুলাকে সরানো হয়েছে, চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন চিড়িয়াখানা কুমিল্লার যে পশু পাখিগুলোকে সরানো হয়েছে, এখানটা এখন একটা বনভূমির মতো পড়ে আছে। তো সবচেয়ে আশার কথা হচ্ছে যে কুমিল্লার যিনি বর্তমান জেলা প্রশাসক আমরুল কায়সার, উনি জানিয়েছেন যে 40 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন। কুমিল্লার চিড়িয়াখানা স্থলে এখানে 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক একটি ডিসি পার্ক, এখানে হবে বোটানিক্যাল গার্ডেন, একটা অত্যাধুনিক একটা পার্ক হবে এবং বোটানিক্যাল গার্ডেন হবে, যেখানে আসলে কয়েক হাজার প্রজাতির বিলুপ্ত গাছের সমারোহ হবে। তো আমার কাছে মনে হয় একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে অলরেডি 25 কোটি টাকার টেন্ডার শুরু হয়ে গেছে। আমরা প্রত্যাশা করবো বর্তমান জেলা প্রশাসক অতি দ্রুত কাজটা সম্পন্ন করে যাবেন এবং আমরা জানি যে ঈদের আগেই আগামী ঈদুল আজহার আগে আসলে এটা কার্যক্রম শুরু হবে এবং এটা আসলে যেখানে 10.15 একর জায়গার মধ্যে চিড়িয়াখানা ছিল, এখানে 20 একর জায়গার মধ্যে কুমিল্লার ডিসি পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন হবে। তো আমরা আসলে কুমিল্লাবাসী অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান জেলা প্রশাসককে এবং আমরা প্রত্যাশা করবো দ্রুত সময়ের মধ্যে কুমিল্লার বোটানিক্যাল গার্ডেনের কাজটি সম্পন্ন হবে। এবং এছাড়া আরও কুমিল্লার মানুষের কিছু প্রত্যাশা ছিল, এগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কথা হবে অন্যদিন অনেকটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালাম।